লিটনকে সাথে নিয়ে হাসারাঙ্গার বলে পরপর 3টি ছক্কা মেরে ম্যাচটি দ্রুত শেষ করতে চাচ্ছিলেন তাওহিদ হৃদয় এবং লিটনের আউট হওয়ার পরে সাকিব আল হাসান ব্যাটিংয়ে আসলে ম্যাচটি হারতেই বসেছিল বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান যেখানে ব্যাটিংয়ে সেখানে কোনো রকম উইকেট না হারিয়ে 36 বলে 26 রান করাটা কোনো ব্যাপারই ছিল না, কিন্তু সেখানে সাকিব আল হাসানের মতো একজন অলরাউন্ডার প্লেয়ার খেললেন 14 বলে 8 রানের ইনিংস। সাকিব আল হাসানের পরপরই উইকেট পড়তে থাকে বাংলাদেশের। যদি শেষ মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদ টিকে না থাকতেন তাহলে যে কি হতো একমাত্র আল্লাহই জানে। মাহমুদুল্লাহ রিয়াদ আজকেও সাইলেন্ট কিলারের মতো কাজ করেছে। বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচটি দেখছিলেন লাসিথ মালিঙ্গা। ম্যাচ শেষে মাহমুদুল্লাহ রিয়াদের প্রশংসাও করেন এক ভিডিও বার্তায়। ম্যাচ শেষে লাইভে এসে তিনি বলেন, বাংলাদেশ দারুণ বোলিং করেছে, তবে ব্যাটিংয়ে তারা শেষের দিকে ঘাবড়ে গিয়েছিল। সানাকার বলে মাহমুদুল্লাহ সেই 6টিই ছিল টার্নিং পয়েন্ট। এই বয়সেও বাংলাদেশকে দারুণভাবে সামলে নিচ্ছেন তিনি। তার ব্যাটিংয়ের প্রশংসা করি। মাহমুদুল্লাহকে বাহবা দিতে ভোলেনি বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।